প্রায় ৫ বছর পরে দেশে যাচ্ছি। মনটা যে কি পরিমাণ আনচান আনচান করছে, মনে হচ্ছে আর যে কটা দিন বাকি আছে দেশে যেতে, সে কটা দিন যেন মুহূর্তেই শেষ হয়ে যাক। আজকে যাচ্ছি লন্ডনে পার্লারে যাব বলে। আমার বাচ্চা-কাচ্চা ২ জনকে নিয়ে নিয়েছি। ওদের চুল কাটাতে হবে আর সেই সাথে আমার হ্যান্ডসাম জামাই। অবশ্য জামাই পার্লারে যাবে না, জামাই হচ্ছে আমাদের পাহারাদার হিসাবে যাচ্ছে। আর আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তো আছেই, পার্সোনাল ড্রাইভার। যাই হোক, এই কথাটা যতবারই বলি আপনাদের ভাইয়াও ফ্যাক ফ্যাক করে হেসে দেয়। হাসি শরীরের জন্য কিন্তু ভালো। তো গল্প করতে করতে আমরা চলে আসছি লন্ডন গ্রিন স্ট্রিটে নাদিস হেয়ার অ্যান্ড বিউটি পার্লারে। এবং নাদিস হেয়ার অ্যান্ড বিউটি পার্লার হচ্ছে কুইন্স মার্কেট যেটা আছে আপটন পার্কে ঠিক তার অপোজিটে। আপনারা সবাই চিনেন, সবার পছন্দের নাদিস আপুর পার্লার ছাড়া কিন্তু আমার সেজা মামুনি চুল কাটেই না। এবার অবশ্য ছোটজনকেও নিয়ে এসেছি, দেশে যাওয়ার আগে ওরও চুল একটু ট্রিম করাটা প্রয়োজন। আর নাদিস আপুর এখানে সেজা চুল কেটে এত পছন্দ করে যে সিয়ারাকেও আমি এবার প্রথমবারের মতো এনেছি চুল কাটাবো বলে। আর এখানে আসার পরে কিন্তু মানে ইফতারের সময় হয়ে গিয়েছে। নাদিস আপু আমাদের জন্য ইফতারের ব্যবস্থা করেছে। নাদিস আপুর যেই রেস্টুরেন্ট আছে গ্রিন স্ট্রিটে, দেশি ফুড হাব, সেখান থেকে ইফতার এসেছে। তো পার্লারে উপস্থিত যে কয়জন ছিল, কাস্টমার থেকে শুরু করে সবাইকেই কিন্তু নাদিস আপু ইফতার করিয়েছেন। তো এখানে বিভিন্ন রকমের ইফতার জিনিসপত্র ছিল। আমার সিয়ারা একটা একটা করে দেখাচ্ছিল যে ও কোনটা খাবে কোনটা খাবে। তো পার্লারে যাওয়ার পরে কাজ শুরু করার আগে ইফতারের টাইম হয়ে গেছে, ইফতার করে ১ কাপ গরম গরম চাও খেয়ে নিলাম। এবার হচ্ছে পার্লারের অন্যান্য সার্ভিসগুলো নেওয়ার পালা। আসলে আমার জন্য আমার চুলের ক্যারাটিন করাটা খুব জরুরি, কারণ চুলের অবস্থা আমারও খুব খারাপ হয়ে গেছে। আর বাচ্চারা বেসিক্যালি এসেছে ওর চুলগুলো একটু কাটানোর জন্য। এই যে সেজার চুল অলরেডি কাটানো হয়ে গেছে, ও ফ্রেঞ্চ কাট পছন্দ করে, এই জন্য সেই কাটটাই দিয়েছে নাদিস আপু। আর সিয়ারার চুলটাও কাটানো হচ্ছে। সিয়ারার চুল কাটানোর সময় সে কি কাণ্ড, সে তো কোনো রকমে বসে থাকবে না, তার মুখে একটা ললিপপ ঢুকাই দেওয়া হয়েছে। তারপরে কুয়াশা ছিল সেখানে, কুয়াশা মনে করেন নেচে গিয়ে ওকে নানানভাবে শান্ত করার চেষ্টা করেছে। আর এদিকে সেজা, তারপরে গিয়ে সে চুপটি করে একটু বসে তার চুলগুলো ট্রিম করতে দিয়েছে। বাচ্চাদের চুল কাটানো যে কি কষ্ট, এরা একভাবে তো বসে থাকবে না, তো থাকবেই না। আর চুলে যখন স্প্রে দিয়ে মানে পানি দিয়ে ভেজানো হয় তখন আরও তাদের মনে হয় ভয় শুরু হয়ে যায়। তো যেটা বলছিলাম, আসলে এত বছর পরে দেশে যাচ্ছি, একটু তো প্রিপারেশনের ব্যাপার আছে। যেহেতু দেশে যাওয়ার পরেই ঈদ আর আমার ভাইয়ের বিয়ে দুটোই একসাথে লেগে যাবে, আমার মনে হয় না আমি দেশে গিয়ে কোনো কিছু করার সময় পাবো তেমন একটা। এই জন্য পার্লারের কাজগুলো আমি এখান থেকেই সেরে যাচ্ছি। নর্মালি আমার পার্লারে কিন্তু খুব কম আসা হয়, আমি ঘরেই টুকটাক যা স্কিন কেয়ার করার সেটা করি। আর যদিও বা পার্লারে কখনো আসি, নাদিস আপুর এখানে ছাড়া আমার কোথাওই যাওয়া হয় না। নাদিস আপুর বিউটি সেলুনের এই সার্ভিসগুলো আমার কাছে খুব ভালো লাগে। একেবারে যেরকম চাই যেভাবে চাই সেভাবে করে আপু করে দেন। প্রফেশনালিজম তো আছেই, সেই সাথে কিন্তু কমফোর্ট জোনটাও থাকে। তো এখানে পার্লারে কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে গেছে। তারপরে বাসায় যাওয়ার পালা। বাসায় ফিরে আমার তো সেহরি রান্না করতে হবে। তো যেহেতু আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল ড্রাইভার, যেটাই বলেন না কেন, আমার আপনাদের ভাইয়া শুনলে হাসবে, ও খুব এনজয় করে আমার এই কথাটা। যাই হোক, তো সে আমাদেরকে সারাদিন সময় দিয়েছে, ড্রাইভ করে এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে নিয়ে গিয়েছে। পার্লারে আমরা ছিলাম তখন সে বাইরে আমাদের জন্য ওয়েট করেছে। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার, কারণ আপনি নিজে কোনো কাজের মধ্যে থাকবেন সেই সময়টা কিন্তু দ্রুত চলে যায়, বাট যখন কারোর জন্য বসে থাকবেন, ওয়েট করবেন, আপনার কোনো কাজ নাই, তখন কিন্তু আর সময়টা যাইতে চায় না, ঠিক না? তো যাই হোক, যেহেতু সে আমার জন্য এত কষ্ট করেছে, তাকে তো একটু পছন্দের রান্না করেই দেওয়া যায়। তো তার যেটা পছন্দ আমার মেয়ের আবার সেটা পছন্দ না। তো কি করা যায়, বাপ বেটির দুজনের পছন্দের কম্বিনেশনে আজকে রান্নাটা করছি। আমার মেয়েরা হচ্ছে চিকেন খুব পছন্দ করে, চিকেন ছাড়া ওদের আর কিছুতেই জমে না। আর যেহেতু আমার শরীরটাও অনেক টায়ার্ড, বাড়ি থেকে এসেছি, কিছু শপিং টপিং করেছিলাম, সেগুলো আবার প্যাকিংয়েরও কাজকর্ম করছি, বাংলাদেশে যাব বলে কথা, প্রতিদিনই কিছু না কিছু কেনাকাটা লেগেই থাকে, সেগুলো বাসায় এসে গোছানো, লাগেজ ভরা, অনেক আসলে কেনাকাটা। ভিডিওতে এত কিছু আসলে দেখানো সম্ভব হয় না, ভিডিওর বাইরেও কিন্তু লাইফে অনেক কিছু ঘটে। আপনারা
অনেকে হয়তো মনে করেন আমরা যারা ভিডিও করি তারা সব কিছুই ভিডিও করছি, ভুল। আমরা আমাদের লাইফে যা ঘটছে তার 1%ও ভিডিও করছি না, বা ভিডিও যতটুকু করছি ততটুকু আসলে দেখানোর জন্য মেক করছি। বাস্তবতা কিন্তু আরও কঠিন, বাস্তবতা অন্যরকম। বাস্তবতায় জিনিস এত সুন্দর না যতটা আসলে ভিডিওর স্ক্রিনে অনেক পরিপাটি করে সব কিছু দেখানো হয়। বাস্তবতা হচ্ছে একেবারে ধিন টানানা লেগে যায় সব কিছুতে, এত তাড়াহুড়া। যাই হোক, বাচ্চাদের জন্য আলু দিয়ে চিকেন রান্না করছি, সাথে আপনাদের ভাইয়ার পছন্দের মানে ডিম এখানে কিনতে পাওয়া যায়, এরকম মুরগির ডিমগুলো আলাদা প্যাকেটে, এইটা আলু দিয়ে ছোট ছোট করে ভুনা করলে আপনাদের ভাইয়া খুব পছন্দ করে। তো যেহেতু বাচ্চারা আবার চিকেন খাবে, তো আমি 2 জায়গায় আলাদা আলাদা করে আলু দিয়ে ভুনা করব, এটা আর হয়ে ওঠেনি। আমি করলাম কি, বুদ্ধি করে 2টা একসাথে মিক্স করে ফেললাম। মানে আলু তো আছেই, আর একই মশলা টাইপ দিয়েই কষানো হবে, তো হোয়াই নট 2টা একসাথে করে ফেলি। ডিমটা আপনাদের ভাইয়া বেছে বেছে খাবে, আর বাচ্চারা চিকেন খেলো, আমি একটু হাড্ডিগুড্ডিগুলো খেলাম, সব কিছুই হয়ে গেল। আমার আবার ব্রয়লার চিকেনটা না একেবারেই পছন্দ না, বাচ্চাদের জন্য করতে হয়, তো সেক্ষেত্রে আমি যেটা করি, হাড্ডিগুড্ডি টাইপের যে পিসগুলো থাকে ওই পিসগুলো তো আর বাচ্চারা খায় না, ওগুলো আবার আমার খেতে ভালো লাগে। কিন্তু এই যে মানে বেশি সলিড মাংস টাইপের পিসগুলো ব্রয়লারের, আমি মানে আমাকে কেউ পেটে বোম মারলেও মনে হয় আমি খাবো না। আমার ছোটবেলা থেকে এই অবস্থা। তো একবারে শর্টকাট রান্না করে ফেললাম, বাচ্চারাও খুশি, বাচ্চাদের বাবাও খুশি, আর সেই সাথে আমারও একটু ইজি হলো কাজ। সেহেরি রান্না শেষ হয়ে গেল। আপনাদের সাথে গল্প করতে করতেই আপনাদের সাথে আমি আজকে আরেকটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে লুটনে আমার একজন প্রিয় বা ভালোবাসার একজন আপু, তিনি আমাদের সিয়ারাটকের কাস্টমার, আমার জন্য মিষ্টি মুখ করার জন্য একটা মজার খাবার পাঠিয়েছে। এটা কোথা থেকে আসছে জানো? কোথা থেকে? লুটন থেকে আসছে। তো বেসিক্যালি সে তোমার ফ্যান এবং সেই সাথে আমাদের সিয়ারাটলের কাস্টমার। আচ্ছা, তাকে যখন ডেলিভারি দিতে গেছে সে তোমার জন্য পায়েস পাঠিয়েছে। রিয়েলি? আল্লাহ, আমি বলি না যে লুটন হচ্ছে আমার আসলে সেকেন্ড হোম। যেমনটা আমি সবসময় বলি যে কুষ্টিয়া ইজ লাভ, কারণ কুষ্টিয়া হচ্ছে আমার হোম কান্ট্রির যেই জায়গাটা আমি জন্মগ্রহণ করেছি, আর লুটন হচ্ছে আমার আরেকটা ভালোবাসার জায়গা, যেটা আজীবন থাকবে, কারণ লুটনের মানুষ অলওয়েজ আমাকে খুবই ভালোবাসে, এটা সত্য। তার মানে এটা না যে পুরো ইংল্যান্ডে সবাই ভালোবাসে না, অবশ্যই বাসে, বাট আসলে ওই যে যেই জায়গাটা থাকা হয় সেই জায়গাটা একটু বেশি আপন আপন লাগে। তো লুটনের আপুরা হচ্ছে সেরকম। হেল্প করো একটু। এই যে একজন আপু, উনি হচ্ছে আমাদের কাছ থেকে খিমার কিনছিলেন, তো ওনাকে খিমার ডেলিভারি দিতে গেছিল সেজার পাপা, তা আপু এই যে মজার পায়েস আবার আমার জন্য পাঠাই দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আপনার সাথে আমার এর আগে হয়তো দেখা হয়েছে, আমি না একটু গাজনি, অনেক সময় আছে মনে থাকে না। তো আপু যেহেতু লুটনের আপুর সাথে ইনশাল্লাহ দেখা হবে, আবার কথাও হবে, তো এই পায়েসের জন্য সত্যি অনেক অনেক থ্যাংক ইউ।